জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা যখন জটিলতায়, তখন নতুন জোটের ইঙ্গিত দিল ইসলামী আন্দোলন। ১৪ জানুয়ারি বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এমন ইঙ্গিত দেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি বলেন, ২০ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, নির্বাচন ফেব্রুয়ারির ১২ তারিখ। সে সময়ের আগ পর্যন্ত যে কোনো কিছু ঘটতে পারে। তবে গাজী আতাউর রহমান বলছেন, জামায়াতের সঙ্গে এখনও আলোচনা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখলাম যে কোনো দলই ইসলামী আন্দোলনের কোনো আসনে বা ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ কোনো ক্যান্ডিডেটের আসনেই ছাড় দেয় না। ওয়ান বক্স পলিসির যে প্রবক্তা পীর সাহেব চরমনাই এবং ঐক্যের বলা চলে প্রধান উদ্যোক্তাই তিনি, তার এই নীতি পলিসির আলোকে আগামীতে কিভাবে আমরা নির্বাচনে অংশ নিতে পারবো, মানুষের সমর্থন কিভাবে আদায় করতে পারবো, মানুষের প্রত্যাশা কিভাবে বাস্তবায়ন করতে পারবো, এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। তো আমরা আশা করি আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে ২-১ দিনের মধ্যেই আমরা চূড়ান্ত কিছু ঘোষণা করতে পারবো। ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলটি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থেকে অংশ নেওয়ার কথা ছিল। ১৪ জানুয়ারি বিকেলে জোটের ১১টি দলের কে কোন আসনে প্রার্থী হবেন তা ঘোষণা করে সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়। আসন নিয়ে মতৈক্য না হওয়ায় সংবাদ সম্মেলন ভেস্তে গেছে বলে জানা গেছে। ইসলামী আন্দোলন জামায়াতের কাছে শুরুতে চেয়েছিল শতাধিক আসন, পরে তারা সংখ্যা কমিয়ে ৫০টির বেশি দাবি করে। যদিও জামায়াত ছাড় দিতে চায় ৪০টি আসনে, যা মানতে নারাজ ইসলামী আন্দোলন। সমঝোতা মানি হলো এখানে কেউ কারো উপর ডমিনেট করবে না, তাই না? কেউ কারো উপর চাপ প্রয়োগ করবে না। এখন সেই পরিবেশটা যদি থাকতো, আসন কম বেশি এটা বড় কোনো সমস্যা আমার মনে হয় এখানে থাকতো না। জোটের দলগুলোর অভিযোগ, জামায়াত এককভাবে কিছু সিদ্ধান্ত নিয়েছে, যেমন এনসিপি, এলডিপি ও এবি পার্টির সঙ্গে আসন সমঝোতায় আলাদা বৈঠক হয়। অন্য দলগুলোকে তা আগে জানানো হয়নি। এদিকে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস ২৫ থেকে ৩০টি আসন চায়। জামায়াত দিতে চায় সর্বোচ্চ ২০টি। সমঝোতা না হলে কিছু আসনে প্রার্থী উন্মুক্ত রাখার কথা বলছে তারা। দলটির একজন নেতা জানান, সমঝোতা চূড়ান্ত না হলে জোট নাও টিকতে পারে।